নমস্কার, সকলে কেমন আছেন? তো আজকে হচ্ছে আমাদের রয়েছে ফ্যামিলি পিকনিক। তো আপনাদের সাথে সবক্ষণই আর কি কথা হয় ভিডিওতে, ভয়েস ওভারের মাধ্যমেই হয়। এরকম সরাসরি বা সামনাসামনি কোনোদিনও কিন্তু এসে সেইভাবে কথা হয়নি। তো আজকে ভাবলাম যে না, একটুখানি কথা বলা যেতেই পারে। তো আজকে আছে আমাদের ফ্যামিলি পিকনিক, যে পিকনিকটা কিন্তু প্রতি বছরই অ্যারেঞ্জমেন্ট করা হয়। এই বছরও কিন্তু যথারীতি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। বছরে দুটো করে আমরা পিকনিক করে থাকি। তো প্রথম পিকনিকটা তো হয়ে গিয়েছে বছরের শুরুতে, আর এটা বছরের একেবারে শেষে। তো এই যে দেখতে পাচ্ছেন, রেডি হয়ে গেছি, আর আজকে একটুখানি সুন্দর করে সাজুগুজু করেছি যেহেতু পিকনিক রয়েছে তার জন্য। আর পিকনিকের সময় ছিল সকাল 8টা থেকে। বাবা মা এমনকি আমাদের আত্মীয় স্বজন যারা যারা পিকনিকে যাবে, ওই 80 থেকে 90 জন মতো হয়েছে আর কি পিকনিকের। আমাদের যেখানে আমরা পিকনিকটা করছি আমাদের বাড়ি থেকে খুবই আর কি কাছে একটি পিকনিক স্পটে। তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 12টার কাছাকাছি বাজে। বাড়ি থেকে টিফিনটা করে নিলাম, করে নিয়ে বেরোচ্ছি। মামামকে খাইয়ে স্নান টান করিয়ে আমরা এমনকি রেডি হয়ে খেয়ে দিয়ে বেরোচ্ছি। অত সকালবেলা গিয়ে মানে করতে পারলাম না, গতকাল রাতে আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়েছিল তার জন্য। তো এখন একেবারেই রেডি হয়ে গেছি আর বেরোবো। তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে যাব। আজকের ব্লগটা না খুবই মজাদার আর ইন্টারেস্টিং হতে চলেছে। আপনারা কিন্তু অবশ্যই পাশে থেকে দেখবেন, আর খুব সুন্দর একটা জায়গার সাথে আজকে আপনাদের পরিচিতি করাবো। তো চলুন এখন বেরোনো যাক। কিন্তু আজকে আবারও চলে এসেছিলাম ব্যারাকপুর দ্য ইউনিভার্সাল পার্কে। আমরা কিন্তু আগের দিনও এইখানেই গিয়েছিলাম, আপনাদের সাথে মিনি ব্লগে শেয়ার করেছিলাম। আর এই পার্কটা কোন জায়গায়, চলুন আপনাদের সাথে একটুখানি বিস্তারিত শেয়ার করি। এই পার্কটি রয়েছে ব্যারাকপুর দেবপুকুরে। ব্যারাকপুর স্টেশন থেকে যদি আপনারা আসেন তাহলে দেবপুকুর স্টপেজে নামলে কিন্তু দেবপুকুর স্টপেজ থেকে ওই কিন্তু গোনা 3 থেকে 4 মিনিটের রাস্তায় কিন্তু এই পার্কটি পড়বে। আর এই পার্কটিতে শুধু শুধু পার্ক না, এখানে কিন্তু বিয়েবাড়ি ভাড়াও দেওয়া হয়, তার সাথে কিন্তু এখানে রয়েছে পিকনিকের সুব্যবস্থা। আর আজকে নিয়ে কিন্তু প্রায় আমরা 2 দিন এই জায়গাটায় আসলাম। আর এই যে পেছনে দেখতে পাচ্ছেন, এখানে কোনো একটা অনুষ্ঠান হবে, তার জন্য কিন্তু এখানে খুব সুন্দর করে প্যান্ডেল করা হবে, তারই কিন্তু প্রস্তুতি চলছে। আর মামাম কিন্তু আসা মাত্রই যেটা করেছে সেটা হচ্ছে দোলনায় চেপে গেছে। আর সত্যি কথা, বাচ্চাদের নিয়ে পার্কে গেলে পার্কের পরিবেশটা যদি খুব সুন্দর থাকে সেক্ষেত্রে কিন্তু বেশ ভালোই হয়। আর এই পার্কটা কিন্তু ছোট বাচ্চাদের নিয়ে আসার জন্য খুবই ভালো একটি উপযুক্ত জায়গা। পার্কের পরিবেশটাও কিন্তু প্রচণ্ডই ভালো। এখানে কিন্তু বাচ্চাদের প্রচুর ধরনের কিন্তু রাইডস রয়েছে, তার মধ্যে রয়েছে স্লিপ রয়েছে, ধেকি রয়েছে, দোলনা রয়েছে, তার সাথে কিন্তু এই যে এটাকে কি বলে আমি ঠিক জানি না। তারপর আরেকটা দোলনাও আছে যেটাকে কিন্তু মামাম চুই চুই বলে, সেটাও কিন্তু আছে। আর প্রচুর জায়গাতে কিন্তু দোলনা রয়েছে, বড়দের দোলনাও রয়েছে, ছোটদের দোলনাও কিন্তু রয়েছে। আর মামাম কিন্তু আজকে বেশ মজা করে কিন্তু দোলনায় চড়েছে। প্রথমত সারাটা দিনই এখানে আমরা প্রায় ছিলাম, মানে দুপুরের থেকে প্রায় বিকাল অবধি ছিলাম। মামাম কিন্তু বেশ মজা করে দোলনা চড়েছে। এখানে কিন্তু বড়দের জন্যও স্লিপ রয়েছে, যেরকম ছোটদের জন্যও কিন্তু স্লিপ রয়েছে। কিন্তু মামাম জানি না কেন এই যে স্লিপটা একটু উঁচুতে ছিল বলে না প্রচণ্ড ভয় পাচ্ছিল প্রথমের দিকে। আর আজকে না অনেক দিন পর এরকম জলের মধ্যে পদ্ম ফুল ফোটা অবস্থায় দেখলাম, বেশ ভালো লাগলো, তার জন্য কিন্তু একটু ক্যামেরাবন্দি করে নিলাম। আর দেখুন মাম্মাম এই স্লিপটায় উঠে কতটা ভয় পেয়ে গিয়েছে। প্রথমের দিকে একটু ভয় পাচ্ছিল ঠিকই, কিন্তু পরের দিকে না আস্তে আস্তে ব্যাপারটা সহজ হয়ে গিয়েছে ওর জন্য। আর এই যে এইখানে আমরা সবাই মিলে পিকনিক করতে এসেছিলাম, এই যে তো আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে আমার কাকিমা রয়েছে, জেঠিমা রয়েছে, আর তার সাথে বোনরাও রয়েছে, এই যে বৌদি রয়েছে। তো আমরা সবাই মিলে ঝুলেই কিন্তু এসেছিলাম পিকনিকে। তো ওরা তো অনেকটা আগেই আর কি চলে এসেছিলো, আমাদের যেহেতু আসতে একটু দেরি হয়েছে। আর সবাই কিন্তু খুব সুন্দর বসার জায়গাও করে নিয়েছে যে যার সুবিধার মতো। গতদিন আপনাদের সাথে মিনি ব্লগে শেয়ার করেছিলাম যে এখানে সবাই পিকনিক করে, আর আজকে দেখতে দেখতে আমরাই কিন্তু এখানে পিকনিক করতে চলে এসেছি। ব্যাপারটা কীরকম কাল্পনিক না? তো এখানে এই যে এই হচ্ছে বোন, তো সব বাচ্চা কাচ্চা কচি কাচারা কিন্তু বেশ মজা করছিল। আর এই হচ্ছে রান্নার জায়গা, তো এখানে দিদিভাইরা রান্না করছিল। আর আজকের মেনুতেও কিন্তু অনেক কিছু ছিল, চিকেন পকোড়া ছিল, তার সাথে কিন্তু ছিল মটন কষা, তার সাথে ছিল হচ্ছে ভেজ ডাল, ভাত, ঝুড়ি আলু ভাজা, মাছের মাথা দিয়ে মুগ ডালটা ছিল, তার সাথে কিন্তু ছিল মাছও ছিল, যারা মাংস খাবে না তাদের জন্য মাছ, চাটনি, পাঁপড়, মিষ্টি, এমনকি আইসক্রিম আর কমলা লেবুও ছিল। আর সকালের জলখাবারও ছিল।
যেটা বলতে গেলে আমরা একেবারেই মিস করে গেছি। তো এখানে আসা মাত্রই আমি পকোড়া নিয়ে নিয়েছিলাম, আর চিকেন পকোড়া গরম গরম এই দুপুরে রোদের মধ্যে কিন্তু মানে একেবারে জমে ক্ষীর। তো এসেই আগে চটজলদি করে পকোড়াটা খেয়ে নিলাম। আর মামাম তো পকোড়া প্রচণ্ডই পছন্দ করে, তার জন্য ওকেও আর কি দিলাম। এখানে বাবার দুজন খুব ক্লোজ আর কি ফ্রেন্ড, ওনারাও এসেছিলেন, কাকুরা। তো এখানে আর কি যেটা হয় আর কি পিকনিকে গেলে পরে সবার সাথে দেখা সাক্ষাৎ, আর এই মামামের খুব ক্লোজ ফ্রেন্ড, আমাদের পাড়াতেই থাকে অনেক, ও কিন্তু মামামের খুব ভালো ফ্রেন্ড। তো ওরা দুজন কি সুন্দর দোলনায় চাপছিল, আর সুমন এখানে দোলনা ঝুলুঝুলু করাচ্ছিল। যাই হোক, আজকের দিনটা কিন্তু আমাদের প্রচণ্ডই ভালো কেটেছে। আর এখানে দেখছিলাম যে পিকনিক করতেই এসছে আরেকটা গ্রুপ, যেখানে বেশ নাচ গানের ব্যবস্থা রয়েছে। এই যে এক দিদিভাই দেখুন কি সুন্দর করে গান করছে। আমি এখানে মিউট করে দিয়েছি, কেননা কপিরাইটের একটা যেহেতু ব্যাপার থাকেই। দিদিভাই এত সুন্দর গান করছিল, একেবারে জমিয়ে দিয়েছে। দিদিভাই কিন্তু এখানে বক্স মানে অর্কেস্ট্রা যেটা বলে আর কি, সবটাই নিয়ে এসছেন, খুব সুন্দর করে গান করছিলেন। আর আমরাও বেশ এনজয় করলাম এই গানটা, সবাই কিন্তু দাঁড়িয়ে দেখছিল, এমনকি এদের গ্রুপেও আমরা জয়েন করেছিলাম। আর এখানে ছিল আজকে আমার এই যে এক কাকা বাবুই বলবো আর কি, ওনার আজকে জন্মদিন ছিল। উনি কিন্তু ব্যারাকপুর শিউলি পঞ্চায়েতের প্রধান, তো তার জন্য কিন্তু বাবা কেক কাটিংয়েরও ব্যবস্থা করেছিলেন, কেকও নিয়ে এসেছিলেন। আর সেই কেকটাই আর কি আমরা এখানে সবাই মিলে কাটলাম। বেশ সুন্দর একটা মুহূর্ত, খুব সুন্দর মুহূর্ত, ক্যামেরাবন্দি করতে পারলাম। আর মামাম তো কেক কেটে কতক্ষণে কেকটা খাবে, নষ্ট করবে, এই সমস্ত। যাই হোক, আমাদের খুব সুন্দরভাবে দিনটা কাটলো। আর এরপর কিন্তু আমরা খাওয়া দাওয়া করার জন্য বসেছিলাম। আর আজকে বাইরে না রোদটা প্রচণ্ড বেশি ছিল, বেশ ঠান্ডা ব্যাপারটা কিন্তু খুব একটা অনুভব হচ্ছিল না। লাস্ট দুদিন ধরে এত ঠান্ডা ছিল, বেশ একটা অস্বস্তি লাগছিল। আজকে সেরকম ঠান্ডাটা কিন্তু অনুভব হচ্ছিল না। আর সবাই একে একে খেতেও বসে পড়েছিল। আমরা একটু বেলার দিকেই খেয়েছি, যেহেতু একটু দেরি করে এসেছিলাম, তার জন্য একটু বেলার দিকেই খেয়েছি। আর এই দুপুরে রোদের মধ্যে বসে এরকমভাবে খাওয়া দাওয়ার একটা মজাই আলাদা। এই যে আজকের মেনুগুলো চলুন আপনাদের সাথে শেয়ার করি। পুরোটা শেয়ার করতে পারিনি, যেটুখানি পারলাম একটু ক্যামেরাবন্দি করলাম। তা আমরাও কিন্তু ফাইনালি খেতে বসছিলাম। আর এই যে মাম্মামকেও নিয়ে বসছিলাম, অল্প অল্প দিয়েছিলাম খাবার। তো সেরকমভাবে না হলেও টুকিটাকি খেয়েছে, একেবারেই যে খায়নি তা না, টুকিটাকি খেয়েছে। সো এই ছিল আজকে আমাদের সারাটা দিন একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। বা চলুন আপনাদের সাথে এই পার্কের সময়সীমাটা একটু বলে দিই। এই পার্কটা কিন্তু সকালবেলা 10টার সময় খোলে, আর পার্কটা কিন্তু বন্ধ হয় বিকাল 5টার সময়। আর এই পার্কের ভিতরে কিন্তু খাওয়া দাওয়ারেরও ব্যবস্থা রয়েছে, অর্থাৎ রেস্টুরেন্ট রয়েছে। আর ফেরার সময় না দেখলাম এখানে কি সুন্দর হাঁস, দেখুন হাঁসেদের ঘরও করা রয়েছে। ওরা না সারাদিন নিজেদের মতো করে ঘুরে বেড়ায়, আর বিকাল হলে পরে কিন্তু নিজেদের জায়গায় চলে আসে। সত্যি নিজের বাড়ি কিন্তু সবাই চেনে। আর এখানে একটা খুব সুন্দর লেকও কিন্তু রয়েছে, এই লেকে কিন্তু বোটিংয়েরও সুব্যবস্থা রয়েছে। আমাদের যেহেতু পিকনিক স্পট হিসাবে ভাড়া নেওয়া হয়েছিল, সেক্ষেত্রে আমাদের কিন্তু এই পার্কের ভাড়া পড়েছে 5,000 টাকা। আর আপনারা যদি এই পার্কে আসতে চান, তার জন্য কিন্তু আপনাদের এন্ট্রি ফি লাগবে 40 টাকা। 5 বছরের নিচের বাচ্চাদের জন্য কোনো রকম এন্ট্রি ফি এরা নিয়ে থাকে না। আর এই পার্কটা কিন্তু অবশ্যই খুব ভালো একটা পার্ক, অবশ্যই আপনারা একবার ভিজিট করে দেখবেন। আশা করি আপনারা কিন্তু অনেকটাই স্যাটিসফাইড হবেন। বিশেষ করে ছোট বাচ্চাদের নিয়ে আসলে কিন্তু বাচ্চারা প্রচণ্ডই মজা পাবেন। চলুন আপনাদের সাথে আজকে একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট অ্যান্ড মোটিভেট করে আমার পাশে থাকবেন।